বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি। আই এম সো এক্সাইটেড। তাড়াতাড়ি রেডি হয়ে নি বাবা। আরে এত সেজে গুজে কোথায় যাচ্ছিস? যাচ্ছি, তোর কি? আমার কোনো ইন্টারেস্টও নেই, সর এখান থেকে। আমাকেও বেরোতে হবে, রেডি হতে হবে। জানি না ছোটবেলায় কি গিলিয়েছিল। আর তুই খিকি করে দাঁত বের করছিস কেন? তাতে তোর কি? সর এখান থেকে, মেকআপ করতে দে। আমি সব জানি যে তুই কোথায় যাচ্ছিস। আমার কিছু হেল্প কর, না হলে আমি মাকে বলে দেব। এসব মাকে বলার কি দরকার? আমি আছি তো, দাঁড়া আমি কিছু করছি। A few moments later. এই নে ধর, এবার এটাকে ঠিক করে ধরে রাখ। আরে একটু উপরে, আরে ডান দিকে, আরে বাঁ দিকে, আরে আরে এদিকে, আরে ওদিকে, আরে আরে আমার মা। তো বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারছো তো আজকে কি হতে চলেছে। আজকে অনেক মজা হতে চলেছে। তো বন্ধুরা কি ভাবছো? ভিডিওটিতে একটা লাইক করে দাও, আর সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নাও। আর তুই আমাকে আমার মিররটা দে আর যা এখান থেকে। আজকে তো ফাটিয়ে ডান্স করতে হবে, ওই লম্বুটাকে তো হারাতেই হবে। আজকে তো আমি ওই নাটির থেকে ভালো ডান্স করে দেখাবো। 5 hours later. কি রে, আজকে এখানে কিছু হবে নাকি রে? হ্যাঁ, আজকে এদের দুজনের মধ্যে ডান্স কম্পিটিশন। আজকে আমিই জিতবো। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখবো যে আজকে কে জেতে। তো বন্ধুরা, এদের দুজনের মধ্যে আজকে ডান্স কম্পিটিশন হবে, আর যে জিতবে সে 10,000 টাকা পাবে। না না, আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। কি রে ছুটকি, আজকে পড়াশোনা করে এসেছিস তো? তোর কি? তুই নিজের চরকায় তেল দে, ঠিক করে লিখে নে, না হলে আজকেও স্যার তোকে নীল ডাউন করে দেবে। এক্সকিউজ মি, এটা কি ধরনের নোংরামি? হ্যাঁ, এটা কি? চলো বাবু আমরা বাইরে গিয়ে কথা বলি। Day 2. চলো বেবি, আজকে স্কুল ছুটির পরে কফি খেতে যাই। হ্যাঁ শিওর। আরে শালা, এটা কি তোর বাপের গেট? সবসময় এইভাবে এসে দাঁড়িয়ে থাকিস? এবার কিছু না কিছু করতেই হবে। Oh yeah! তুই কালকে আয়, তারপর তোর আমি মজা দেখাচ্ছি। তো এটার জন্য তো প্রথমে হেয়ার ব্যান্ড নিয়ে নাও, আর তারপরে নিয়ে নাও এরকম কিছু ছোট ছোট পেন্সিলের টুকরো। এবার হট গ্লু এর সাহায্যে এক এক করে পেন্সিল গুলোকে হেয়ার ব্যান্ডের উপরে আটকে দাও। এইভাবে পুরো হেয়ার ব্যান্ডের উপরে পেন্সিল গুলোকে লাগিয়ে নেওয়ার পরে নেল পলিশের সাহায্যে পেন্সিল গুলোকে এইভাবে গোল্ডেন কালার করে নাও। সব পেন্সিল গুলোকে কালার করে নেওয়ার পরে ড্রাই হওয়ার জন্য ছেড়ে দাও। এবার দেখো আমাদের পেন্সিল হেডব্যান্ড একদম রেডি। শোনা বলো। আরে তুমি তো আমাকে বললেই না যে কটার সময় বেরোবো। কেন, আজকে কি? আরে তুমি ভুলে গেলে যে আমাদের সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল। হ্যাঁ ঠিক আছে, 4টের সময় থিয়েটারের সামনে দেখা করছি। আচ্ছা ঠিক আছে। তুমি এই মুভির জন্য ছোট আছো। আমি ছোট না, আমার হাইটটাই শর্ট। না না, তুমি ভেতরে যেতে পারবে না। আরে বেবি কি হয়েছে? তুমি যাও, একা একা মুভি দেখো।
এসেছিস মা আমার? হ্যাঁ মা, এই নাও তোমার জিনিসপত্র। কি হয়েছে মা, তোর মনটা খারাপ কেন? কিছু না মা, তুমি যাও, আমাকে একটু একা থাকতে দাও। আজকালকার বাচ্চাদের যে কি হয় ভগবানই জানে। এবার কি শান্ত? কি মা? দেখ তো ছোটির কি হয়েছে। আচ্ছা ঠিক আছে মা, আমি গিয়ে দেখি। কি হলো তোর? আরে আজকে আমি সকালবেলা বাজারে গেছি কিছু জিনিস আনতে, তারপর দেখ দেখ নাটিকে দেখ, নাটিকে দেখ। আরে ছোটি নাটি নাটি ছোটি, এ তো দিনের পর দিন আরো নাটা হয়ে যাচ্ছে। দেখ দেখ ওদিকে বাড়ি ব্যাগ নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে আরো 2 ইঞ্চি ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে। ও এই প্রবলেম। তুই এরকম ড্রেস পরে কেন বাইরে যাস? মানে দেখ, এমন কিছু ড্রেস আছে যেগুলো পরলে তোকে লম্বা দেখাবে। কি সত্যি? বল না ইয়ার প্লিজ, চল দেখে নে। বন্ধুরা, তোমার হাইটেও যদি একটু শর্ট হয়, এই ধরনের স্কার্ট আর লং টপ একদম পরবে না। এতে তোমাকে আরো অনেক শর্ট দেখতে লাগবে। এর জায়গায় ক্রপ টপ পরো আর বডিকন স্কার্ট পরে নাও, এতে তোমাকে অনেক লম্বা দেখাবে। আর হ্যাঁ, এক কালারের টপ আর স্কার্ট একদম পরবে না, এতেও তোমাকে শর্ট দেখতে লাগবে। এর জায়গায় তোমরা একটু কন্ট্রাস্ট করে পরে নাও। এর সাথে জিন্সের জায়গায় তোমরা শর্ট স্কার্টও পরতে পারো। এই ড্রেসে তো আমাকে হেভি লাগছে। আজকে তো 6-7টা ছেলে পটাবোই পটাবো। এই শয়তানিটা যাই পরে সেটাই দেখতে ভালো লাগে। আমিও স্কার্ট পরবো। এই শোন না, কি তোর এই স্কার্টটা আমাকে দে না। তুই যেটাই পরিস তোকে সুন্দর দেখতে লাগে। আমার পরতে ইচ্ছা করছে এই স্কার্টটা। তুই আমার স্কার্ট পরবি? হ্যাঁ দে না। ঠিক আছে ঠিক আছে, দাঁড়া। A few moments later. এই নে। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে তোকে। আমার কোমর, আমি পরবো না তোর স্কার্ট। তো বন্ধুরা বলো, তোমাদের কেমন লাগলো টল গার্ল ভার্সেস শর্ট গার্ল ভিডিও? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দাও আর 15,000 লাইক পর্যন্ত পৌঁছে দাও। যদি তোমাদের সাথে এরকম ইনসিডেন্ট হয়ে থাকে নিচে কমেন্ট করে অবশ্যই বলবে, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর লাস্টে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। চল ছোটি।